নবিয়ুনা আফজালুল আম্বিয়া ও কিতাবুনা আফজালুল কুতুব। মদিনার নব মুসলিমদের সামনে ইহুদিরা দাবি করে আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের কিতাব তাওরাত এটা শ্রেষ্ঠ কিতাব, আমরা নবীর বংশের লোক, আমরা তোমাদের আগে নবী পেয়েছি, এই জন্য আমরা শ্রেষ্ঠ। তারা এই দাবি করে, কিন্তু আবার পাশাপাশি এটাও বলে আমরা ইসলামকে সমর্থন করি না, মুহাম্মদকে আমরা নবী মানি না। নাউজুবিল্লাহ বলেন না? নাও। তারা তাদের বংশের মর্যাদা নিয়ে আলোচনা করে আর বলে আমরা মুহাম্মদকে নবী না মানলেও আমরা জান্নাতে যাব। নাউজুবিল্লাহ বলেন না? এমনকি তারা দাবি করতে গিয়ে এটাও বলে যদি জান্নাতে কেউ যায় তাহলে এটা হবে ইহুদ এবং নাসারা, এরা ছাড়া আর কেউ জান্নাতে যাইবে না। এই কথা আল্লাহ কোরআনে বলেছে, وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين। ইহুদ নাসারাদের একটা দাবি হলো এটা, একমাত্র যারা ইহুদি তারাই জান্নাতে যাইবে, একমাত্র যারা নাসারা তারাই জান্নাতে যাইবে। আল্লাহ বলে এটা হলো তোমাদের মুখের কথা, এটা তোমাদের একটা আকাঙ্ক্ষা তামান্না। তোমাদের এই কথা যদি সত্য হয় থাকে তাহলে দলিল নিয়ে আসো, প্রমাণ নিয়ে আসো। আল্লাহ বলেন বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বি। আল্লাহ বলেন অবশ্যই যে নিজেকে আমি আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করবে। আমি আল্লাহর হুকুম, এখন শেষ নবী মুহাম্মদ, আমি আল্লাহর হুকুম, আখিরি কিতাব হলো কোরআন, এটাকে মানা আমার আদেশ, এটাকে আঁকড়িয়ে ধরা আমার আদেশ। আল্লাহ বলে যেই আমার হুকুমের সামনে নিজেকে সঁপে দিবে, মেনে নিবে, আল্লাহ বলে ফালাহু আজরুহু ইনদা রাব্বি, তার জন্য আমি আল্লাহর কাছে অনেক পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ, তার জন্য অনেক পুরস্কার রয়েছে। পুরস্কার পাবা, তবে আমার হুকুম মানতে হবে। দুনিয়ার বিষয়টাও এমন হয়েছে, বাবার কথা মানলে ছেলে পুরস্কার পায়। মনিবের দোকানের মালিকের অর্ডার যে কর্মচারী শুনে বেশি, তাকে মালিক কি করে? আদর বেশি করে, তার প্রতি খেয়াল বেশি রাখে। তো আল্লাহ তাআলা এটাই বলতেছে, আমার হুকুম আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি ঈমান আনতে হবে, তার আনিত কোরআনের প্রতি ঈমান আনতে হবে। এই হুকুমের সামনে যে নিজেকে সঁপে দিবে, আল্লাহ বলেন তার জন্য আমার কাছে অনেক অনেক পুরস্কার রয়েছে, দুনিয়াতেও রয়েছে, আখিরাতেও রয়েছে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ আরো ঘোষণা দিতেছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যে আমার সামনে নিজেকে সঁপে দিবে, তার সামনেও কোনো ভয় নাই, পিছনেও কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক ওয়াদা করছে। এটা ছিল তাদের দাবি যে জান্নাতে কেউ যাবে না, একমাত্র তারাই যাবে। আর তাদের এই দাবিকে খণ্ডন করে আল্লাহ তাআলা স্বয়ং উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক তাদের আরেকটা অহংকার যে আমাদের বংশে অনেক নবী আসছে, এই জন্য আমরা শ্রেষ্ঠ, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতে পারবো না। আবারও নাউজুবিল্লাহ বলেন? নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন তিলকা উম্মাতুন ক্বাদ খালাত, এরা এক জাতি, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, দাউদ, জাকারিয়া, ইয়াহইয়া, মূসা, ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেন তিলকা উম্মাহ, তারা এক জাতি, ক্বাদ খালাত, তারা অতিক্রম করে গেছে, তারা তাদের কাজ করে গেছে, তারা আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়ে গেছেন,
তারা দুনিয়াতে তাই আখিরাত কামাই করে গেছেন। আল্লাহ বলেন লাহামা কাসাবাত, তারা যা কামাই করছে এর ফলাফল একমাত্র তারা ভোগ করবে। সুবহানাল্লাহ। ওয়ালাকুম মা কাসাবতুম, আর তোমরা যারা এখন আছো, তোমরা যা কামাই করতেছো, তোমরা যা অর্জন করতেছো, তোমাদের আমলের বিনিময় তোমাদেরকে দেওয়া হবে। যদি তোমরা ইব্রাহিম থেকে নিয়ে তার বংশের নবীদেরকে সত্যিকারের নবী হিসাবে তোমরা মেনে থাকো, তাহলে শুনে রাখো সকল নবী নবুয়ত প্রাপ্তির সময় আল্লাহ তাআলা তাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছেন, আমার শেষ নবী যখন আসবে তখন তোমরা দুনিয়াতে থাকলে তোমরা এবং তোমাদের উম্মত সহ আমার শেষ নবীকে তোমরা সাহায্য করবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক ওয়াদা নিছেন সূরা আলে ইমরান, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ বলেন ওই কথা স্মরণ করো, যখন আমি আল্লাহ সকল নবীদেরকে নবুয়ত দেওয়ার সময় প্রতিশ্রুতি নিয়েছি। কি প্রতিশ্রুতি নিয়েছি? সুম্মা জাআকুম রাসূল, যখন তোমাদের কাছে একজন রাসূল আগমন করবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, যিনি তোমাদের কিতাবগুলোকে সত্যায়ন করবে, তখন তোমাদের জন্য আবশ্যক হবে লাতানসুরুন্নাহ, যে অবশ্যই অবশ্যই তোমরা ওই নবীকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই আয়াত এনে মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ তাআলা যত নবীকে পাঠাইছেন সকল নবী থেকে আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছেন, তোমার থাকা অবস্থায় যদি আমার শেষ নবী আসে, তোমার উম্মত থাকা অবস্থায় যদি আমার শেষ নবী আসে, তাহলে তোমাদের সকলের জন্য আবশ্যক হবে আমি আমার শেষ নবীর প্রতি ঈমান তো আনবে এবং আমার শেষ নবীর দাওয়াতি মিশনে তোমরা সাহায্য করবে। সুবহানাল্লাহ।